আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। আমাদের রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে। আমাদের রাজনীতিতে অন্য পক্ষের সাথে দ্বিমত পোষণ করেও তার মতামতকে সম্মান দেখাতে হবে। তারেক রহমান সাহেবের মধ্যে যত সংস্কার করবেন দেশ কোথাও ভালো দিকে যাবে না যতক্ষণ না আমার রাজনৈতিক সংস্কৃতি আমি পরিবর্তন করতে না পারি। আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদেরকে অন্যের মতের প্রতি সহনশীল হতে হবে, দ্বিমত পোষণ করেও সহনশীল হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিনের শেষে গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য বিএনপি, আপনারা লক্ষ্য করেছেন এই যে এখন ঘটনাগুলো ঘটতেছে, আপনার মবক্রেসি একদিকে চলছিল, আবার অন্যান্য কিছু দল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামছে। এখন কোনো স্বৈরাচার তো নাই, কিন্তু বিএনপি রাস্তায় নামার কোনো কর্মসূচি দিচ্ছে না। অন্যরা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এবং এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি, যে সহনশীলতার মাধ্যমে বাংলাদেশে পলিটিক্যাল আপনি একটা স্থিতিশীলতা যে দেশে থাকবে না, আমরা এখানে যত প্রোগ্রাম নেই কোনো লাভ হবে না। এই জন্য আমরা স্থিতিশীলতার খাতিরে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। আর আমাদের প্রোগ্রাম যেটা আছে সেটা তো অনেক বড়, দেশকে নিয়ে, মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সেটা তো আছেই। তো আমি আর বেশি দীর্ঘায়িত করছি না বক্তব্য। আমার মনে হয় আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে, এটা আমার কাছে ভালো লাগছে। আমরা প্রতিনিয়ত বলছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, এটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। আকাঙ্ক্ষা, প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা, এটাকে বিএনপিকে ধারণ করতে হবে। যেটা তারেক রহমান সাহেব করেছেন, বিএনপি করেছে, এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। এবং রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে এইটা ধারণ করতে হবে। আমি তো প্রত্যেক দিন একই কথা রিপিট করি, এই জন্য যে রাজনীতিবিদ, সরকার, কোনো রাজনৈতিক ব্যক্তি এবং দল যদি এটা ধারণ করতে না পারে, তাদের কিন্তু কোনো রাজনীতি থাকবে না বাংলাদেশে। পরিষ্কার কথা। জীবনের সব আয়োজন এখানেই একসাথে। If you cannot do that, you better wake up. Politicians better wake up and smell the coffee. কোনো অপশন নাই। কিন্তু আমার আনন্দ এখানে আমার নেতা ধারণ করেছে, আমার দল ধারণ করেছে। বিএনপি রাজনীতি একটি নতুন প্রজন্মের সাথে নিয়ে একটা নতুন নব জীবনের সূচনা করেছে বিএনপির রাজনীতি। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। এবং আমাদের সকলকে এই ধারায়, এটা আমাদেরকে সকলকে বুঝতে হবে। আরেকজন বলেছেন আপনি মেধার রাজনীতি, মেধা ছাড়া কোনো রাজনীতি এখন আর চলবে না। আমাদের নতুন প্রজন্ম সবার হাতে একটা একটা আছে, মোবাইল আছে। এই যে আপনারা তখন কুইজ পার্টিসিপেট করেছেন, এটা কিন্তু এই যে অ্যাক্সেস টু নলেজ অ্যান্ড আইটি লিটারেসি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যারা, আমি যদি এখানে বক্তৃতা দিই, যে বক্তব্য নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হবে না, সে কিন্তু 1 মিনিটের মধ্যে সুইচ করে দেবে, সুইচ অফ করে দিয়ে আরও 50টা অপশন আছে তার কাছে। আমি যখন এখন বক্তৃতা দিচ্ছি, এখন সারা দুনিয়াতে 100টা অপশন আছে ফর এক্সাম্পল, মিনিমাম। কেউ পডকাস্ট করতেছে, কেউ ডিবেট করতেছে, কেউ ইন্টেলেকচুয়াল আলোচনা করতেছে, কেউ নলেজের উপর চর্চা করতেছে, কেউ মিউজিক করতেছে। আমার বক্তৃতা শোনার তার তো কোনো দরকার নেই। They will switch off in 2 minutes and switch on something he likes, যেটা তার পছন্দ। আমাদের রাজনীতিবিদদের, আমরা যারা রাজনীতি করছি, আমাদের যারা নেতা কর্মী সর্বস্তরে আছে, সবাইকে এগুলো ধারণ করতে হবে। বিএনপি হইতে হবে আগামী দিনের নতুন রাজনীতির যে সূচনা তারেক রহমান সাহেব করেছেন, উনি কিন্তু এগুলোকে মাথায় রেখে এটা নতুন রাজনীতির দিকে যেতে চাচ্ছেন। এটা আমাদেরকে সবাইকে ধারণ করতে হবে। এই যে স্লোগান দিচ্ছেন, দরকার নেই তো, এখানে স্লোগান দেওয়ার কিছু নাই। তা আলোচনা হচ্ছে, তো স্লোগানের জায়গা তো আছে। যেখানে স্লোগান দেওয়ার দরকার ওখানে স্লোগান দেন, সব জায়গায় স্লোগান দিলে তো হবে না।
তা আমাদেরকে আস্তে আস্তে এই পরিবর্তনগুলো তো আনতে হবে, তাই না? আমরা যদি আনতে না পারি তাহলে আমরা জনগণকে দেবো কী করে? আমরা নিজেকে আগে পরিবর্তন করতে হবে তো।